হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়াটা দেখুন কত সহজেই বানানো যায়। শীতকাল মানেই সব কিছু সবজি, কিন্তু গাজরের হালুয়া করবো না কখনো হয়? গাজরের হালুয়া তো অবশ্যই করতে হবে, গাজর দিয়ে আরও কত কিছুই না করা যায়। দেখুন আমি এখানে আধা কিলো গাজর নিয়েছি, সেটা ভালো করে উপর থেকে একটু কেটে নিচ্ছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে এটা ধুয়ে নেব। এটা হচ্ছে কিন্তু গ্রেট করা হবে, তার জন্য এটা দুই সাইড আমি এটা এভাবে কেটে নেব। এটা কাটা হয়ে গেছে, ভালো করে একটু কেটে নিয়েছি। তারপরে আমি এটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে এটা কিন্তু একটা পাত্র নিয়ে তারপরে এটা কিন্তু গ্রেট করে নেব। গ্রেট করলে কিন্তু এটা ভালো হয়। অনেকেই কিন্তু এটা ছোট ছোট করে কেটে মিক্সিতে দিয়ে পিষে কিন্তু এটা করে, কিন্তু এটা আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে দিলে কিন্তু একটু মুখে পড়ে, ভালো লাগে। যেটু যেটা বরফি করার জন্য ওটা করলে ভালো হয়। এভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আজকে আমি এভাবে বানিয়ে দেখাচ্ছি। পুরো সহজ ভেবে এটা বানাবো, সহজ পদ্ধতিতে বানাবো। আপনারা যে কেউ না এটা বানাতে পারবেন। পুরো এটা আমার পুরো গ্রেট করা হয়ে গেছে। আমি চুলায় চলে এসেছি। চুলে একটু কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু ঘি দিয়েছি। ঘিটা দিয়ে আমি এটা গাজরগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু অল্প করে নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে শুকিয়ে নেব। একটু বেশি করার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা হয়ে যাবে। হালকা একটু নাড়াচাড়া করলে একটু হালকা শুকিয়ে আসলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। এভাবে অল্প সময়ের মধ্যে কোনো মেহমান আসলে কোনো টেনশন নেই। কোনো মেহমান আসলে ঝপ করে আপনারা এভাবে বানিয়ে ঝপ করে দিতে পারবেন এটা গাজরের হালুয়াটা। তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে, যেটা গাজরের যেটা পানিটা বার হয় ওই পানিটা বার করলেই হয়ে যাবে। তারপরে আমি শুকিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এর মধ্যে আধা কিলো গাজরের মধ্যে আমি আধা কিলো দুধ দিয়ে দিয়েছি। পুরো লিকুইড দুধ, পুরো গাঢ় একটি দুধ, গাঢ় একদম পানি দেওয়া নেই, গাঢ় দুধটাই আমি দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে এটা সিদ্ধ করে নিচ্ছি, গুলিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। তারপরে আমি চারটে এলাচ আমি পিষে দিয়েছি। এলাচটা দিয়ে আমি তারপরে চিনি দিয়েছি পরিমাণ মতো, যেরকম চিনি লাগবে, যে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দিলে হবে। তারপরে আমি নুন দিয়েছি অল্প করে, কেননা নুনটা অনেকে কিন্তু নুনটা দেয় না। নুনটা যেহেতু মিষ্টির মধ্যে অনেকে নুন খায় না, কিন্তু আমার নুন না দিলে ভালো লাগে না, ওই জন্য আমি অল্প করে দিয়েছি 1 চিমটে নুন। তারপরে কাজু আর কিশমিশ দিয়েছি। এটা দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে। আমি কিন্তু লাস্টে পুরো 1 প্যাকেট আমি পাউডার দুধ দিয়ে দিয়েছি। পাউডার দুধটা দিলে কিন্তু আরও টেস্টটা সুন্দর হয়। আমি জাল করা লিকুইড দুধ দিয়েছি, যেহেতু এটা কিন্তু না দিলেও চলে, কিন্তু আমি দিয়েছি এটা টেস্টটা বাড়ানোর জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। দেখুন পুরো শুকিয়ে গেছে, আর এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তার মানে পুরোপুরি এটা আমার রেডি, গাজরের হালুয়া পুরো রেডি। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন, কত সুন্দর লাগে খেতে। দেখতে তো মাশাআল্লাহ দারুণ সুন্দর লাগছে। আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর আমার পাশে থাকবেন। আপনারা যদি সত্যি এটা দেখে থাকেন তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো। আর ভিডিওটি এই পর্যন্তই, ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।